আসসালামু আলাইকুম। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর তথা এলজিডি এর কমিউনিটি অর্গানাইজার পদে নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্রের চূড়ান্ত সাজেশনের চতুর্থ পর্ব নিয়ে হাজির হয়েছি এডুকেশনাল টিপস এন্ড ট্রিক্স চ্যানেলে। চলুন সাজেশনটি দেখে নেওয়া যাক। অনুপাত: দুটি ক্রমিক জোড় সংখ্যার অনুপাত 1:2। সংখ্যা দুটি নির্ণয় করুন। 2 এবং 4। একটি সোনার গয়নার ওজন 32 গ্রাম। এতে সোনা ও তামার অনুপাত 3:1। এত কি পরিমাণ সোনা মেশালে অনুপাত 4:1 হবে? 8 গ্রাম। 60 লিটার মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত 7:3। ওই মিশ্রণে পানির অনুপাত কত? 18 লিটার। দুটি রাশির অনুপাত 5:11। উত্তর রাশি 99 হলে পূর্ব রাশি কত? উত্তর 45। এক ব্যক্তি তার স্ত্রীর চেয়ে 5 বছরের বড়। তার স্ত্রীর বয়স ছেলের বয়সের 4 গুণ। 5 বছর পর ছেলের বয়স 12 বছর হলে বর্তমান ওই ব্যক্তির বয়স কত? 33 বছর। পিতা ও পুত্রের বর্তমান বয়স যথাক্রমে 75 ও 15 বছর। 5 বছর পূর্বে তাদের বয়সের অনুপাত কত ছিল? 7:1। একটি জিনিস 120 টাকায় ক্রয় করে 144 টাকা বিক্রি করলে ক্রয় মূল্য ও লাভের অনুপাত কত হবে? 5:1। দুটি সংখ্যার যোগফল 8। যদি সংখ্যাগুলো 3:1 অনুপাতে থাকে তবে সংখ্যাগুলোর গুণফল কত? 12। 60 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট একটি বাঁশকে 3:7:10 অনুপাতে ভাগ করলে টুকরাগুলোর সাইজ কত? 9, 21, 30। ঐকিক নিয়ম: 15 জনের কোনো কাজের 1/3 করতে 20 দিন লাগে। কত দিনে 20 জন লোক পুরো কাজটি শেষ করতে পারবে? 45 দিন। একটি ছাত্রাবাসে 30 জন ছাত্রের 32 দিনের খাদ্য আছে। কয়েকজন নতুন ছাত্র আসায় 20 দিনে ওই খাদ্য শেষ হয়ে যায়। নতুন ছাত্রের সংখ্যা কত? 18 জন। ক ও খ একত্রে একটি কাজ 12 দিনে করতে পারে। ক একা কাজটি 20 দিনে করতে পারে। খ একা কাজটি কত দিনে করতে পারবে? 30 দিন। 60 জন লোক কোনো কাজ 18 দিনে করতে পারে। উক্ত কাজ 36 জন লোক কত দিনে সম্পন্ন করতে পারবে? 30 দিন। 15টি ভেড়ার মূল্য 5টি গরুর মূল্যের সমান। দুটি গরুর মূল্য 3000 টাকা হলে 3টি ভেড়ার মূল্য কত? 1500 টাকা। শতকরা 125-এর 125% কত? 156। যদি তেলের মূল্য 25% বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না? 20। 480 জন শিক্ষার্থীর মধ্যে 288 জন পাস করলে শতকরা কতজন পাস করলো? 60 জন। 0.4 কে শতকরা প্রকাশ করলে কত হবে? 40%। কোন সংখ্যা 60% থেকে 60 বিয়োগ করলে কত হবে? 200। কোন সংখ্যার 40% এর সাথে 42 যোগ করলে যোগফল হবে 70। যদি 15টি পোশাকের মধ্যে শতকরা 40% 60 হয় তবে 60 কতটি 60 নয়? 9টি। এক ব্যক্তি তার আয়ের 5% আয়কর দেন। তিনি 600 টাকা আয়কর দিলে তার মোট আয় কত? 12,000 টাকা। আলমের বয়স কমলের বয়সের 80% হলে কমলের বয়স আলমের বয়সের 125%। রুনার আয় দিশার আয় অপেক্ষা 25% বেশি। দিনার আয় রুনার আয় অপেক্ষা শতকরা কত পার্সেন্ট কম? 20%। লাভ ও ক্ষতি: টাকায় 10টি দরে লেবু ক্রয় করে 8টি দরে বিক্রয় করলে শতকরা কত পার্সেন্ট লাভ হবে? 25%। একটি জিনিস 25 টাকায় বিক্রি করায় 25% লাভ হলো। জিনিসটির ক্রয় মূল্য কত? 20 টাকা। 4 টাকায় একটি করে কমলা কিনে 24 টাকা কমলা বিক্রয় করলে 20% লাভ হবে। একটি ছাগল 8% ক্ষতিতে বিক্রয় করা হলো। ছাগলটি আরো 800 টাকা বেশি মূল্যে বিক্রয় করলে 8% লাভ হতো। ছাগলটির ক্রয় মূল্য কত? 5000 টাকা। একটি দ্রব্য 380 টাকায় বিক্রয় করায় 20 টাকা ক্ষতি হলো। ক্ষতির শতকরা হার কত? 5%। এক ডজন আম 60 টাকায় ক্রয় করে হালি কত টাকায় বিক্রয় করলে 10% লাভ হবে? 22 টাকা। একটি কলম 190 টাকায় বিক্রয় করাতে 5% ক্ষতি হলো। কলমটির ক্রয় মূল্য কত? 200 টাকা। টাকায় 6টি ক্রয় করে টাকায় বিক্রয় করলে 20% লাভ হবে। উত্তর 5। একটি ঘড়ি 10% ক্ষতিতে বিক্রয় হলো। বিক্রয় মূল্য 45 বেশি হলে 5% লাভ হতো। ঘড়িটির ক্রয় মূল্য কত? 300 টাকা। 4 টাকায় 5টি করে কিনে 5 টাকায় 4টি করে বিক্রয় করলে শতকরা কত পার্সেন্ট লাভ হবে? 56.25। সুদ কষা: এক ব্যক্তি 80,000 টাকা বার্ষিক 12% হারে মুনাফায় বিনিয়োগ করলে 2 বছরে কত টাকা মুনাফা পাবে? 19,200 টাকা। সুদের হার শতকরা 60 টাকা হলে 650 টাকা। 6 বছরের সুদ হবে 273 টাকা। কোনো আসল 3 বছরের সুদে আসলে 460 টাকা এবং 5 বছরের সুদে আসলে 500 টাকা হয়। শতকরা সুদের হার কত? 5%। সুদের হার 7% থেকে কমে 5% হলে এক ব্যক্তির আয়
5 বছরে 70 টাকা কমে যায়, তার মূলধন কত? 700 টাকা। বার্ষিক 4.5% লাভে কত টাকা বিনিয়োগ করলে 4 বছরে তার 826 টাকা হবে? 700 টাকা। বার্ষিক শতকরা 5 টাকা হারে সুদে কত টাকা 600 টাকা সুদ আসলে 405 টাকা হবে 7 বছরে। শতকরা 5 টাকা হারে সুদের 120 টাকা 3 বছরে সুদে আসল কত হয়? উত্তর 138 টাকা। ধারা 1+2+3+4+... সমান কত? 4950। 1, 3, 6, 10, 15, 21 ধারাটির দ্বাদশ পদ কত? 78। 4, 11, 17, 29, 53 পরবর্তী সংখ্যা কত? 101। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর যোগফল কত? 5050। 1, 2, 3, 4, 20 কত? 210। 8, 11, 17, 29, 53 ধারাটির পরবর্তী সংখ্যা কত? 101। 2, 3, 1, 4 ধারাটির নবম পদ হবে -2। জ্যামিতি 65 ডিগ্রি পুরো কোণের পরিমাপ কত? 25 ডিগ্রি। দুটি সন্নিহিত কোণের সমষ্টি 2 সমকোণ হলে একটিকে অপরটির কি বলে? সম্পূরক কোণ। দুটি সমকোণ থেকে বড়, 2 সমকোণ থেকে বড় কিন্তু 4 সমকোণ থেকে ছোট সে ধরনের কোণের নাম কি? প্রবৃদ্ধ কোণ। একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু 16 মিটার, ত্রিভুজের ক্ষেত্রফল কত? 66√3 বর্গমিটার। ত্রিভুজের বৃহত্তম বাহুর সংলগ্ন কোণদ্বয় সূক্ষ্ম কোণ। একটি ত্রিভুজের মধ্যমাত্রায় পরস্পর সমান হলে ত্রিভুজটি হবে সমবাহু। কোন ত্রিভুজের একটি কোণ অপর দুটি কোণের সমষ্টি সমান হলে ত্রিভুজটি সমকোণী। কোন ত্রিভুজের 3টি বাহুকে একইভাবে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ 3টির সমষ্টি 360 ডিগ্রি। একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে 3 ও 4 সেন্টিমিটার হলে তার অতিভুজের মান কত? 5 সেন্টিমিটার। ত্রিভুজের ক্ষেত্রফল কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। একটি ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য 13, 14, 15 মিটার। ত্রিভুজটির ক্ষেত্রফল কত? 84 বর্গমিটার। চতুর্ভুজ সুষম পঞ্চভুজের বহিস্থ কোণের পরিমাপ কত? 72। সুষম পঞ্চভুজের প্রতিটি অন্তঃস্থ কোণের পরিমাপ কত? 108 ডিগ্রি। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের দ্বিগুণ। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল 1250 বর্গমিটার হলে দৈর্ঘ্য কত? 50 মিটার। একটি চতুর্ভুজের বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল কিন্তু কোণগুলো সমকোণ না, তাকে কি বলে? রম্বস। একটি চতুর্ভুজের দৈর্ঘ্য 20% বাড়ানো হলো এবং প্রস্থ 20% কমানো হলো, ক্ষেত্রফল কত হবে? 4% কমবে। একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ। আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল 300 বর্গমিটার হলে উহার পরিসীমা কত? 80। কোন ক্ষেত্রটি সমান্তরিক নয়? রম্বস। একটি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য ক মিটার হলে এর ক্ষেত্রফল কত হবে? ক স্কয়ার বর্গমিটার। একটি বহুভুজের বাহুর সংখ্যা 6 হলে বহুভুজের অন্তঃকোণগুলোর সমষ্টি কত হবে? 8 সমকোণ। একটি আয়তক্ষেত্রের পরিসীমা 44 মিটার। প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য 2 মিটার বেশি হলে দৈর্ঘ্য প্রস্থ হবে যথাক্রমে 12 মিটার, প্রস্থ 10 মিটার। বৃত্ত। বৃত্তের যে কোনো দুটি বিন্দুর সংযোজক রেখাংশ বৃত্তের একটি যা কোন বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত 22/7। বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ পরিস্থ কোণের কত গুণ? দ্বিগুণ। বৃত্তের ব্যাস 3 গুণ বৃদ্ধি করলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? 9 গুণ। দুটি বৃত্তের ব্যাসের অনুপাত 1:3, এদের ক্ষেত্রফলের অনুপাত কত? 1:9। বৃত্তের কেন্দ্র হতে 24 সেন্টিমিটার দীর্ঘ জ্যা এর পর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য 5 সেন্টিমিটার হলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে? 5। একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণের পরিমাপ 110 ডিগ্রি হলে পরিস্থিত কোণের পরিমাপ কত? 55 ডিগ্রি। বৃত্তের বৃহত্তম জ্যা হচ্ছে ব্যাস। বৃত্তস্থ চতুর্ভুজের একটি কোণ 75 ডিগ্রি হলে বিপরীত কোণটি হবে 105 ডিগ্রি। বৃত্তের কেন্দ্রের নিকটবর্তী জ্যা দূরবর্তী জ্যা অপেক্ষা বড় হবে। সরকারি চাকরি সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য এবং সাজেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন। এতে করে আমার চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে ভিডিও নোটিফিকেশন চলে যাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।